বিদেশে গেলে জীবন বদলাবে এই স্বপ্ন নিয়েই গ্রামের ঘরবাড়ি বিক্রি, জমি বন্ধক, সুদের টাকা ধার করে পথে নামেন লাখো মানুষ। কিন্তু বিমান ধরার আগেই সেই স্বপ্নের দামে কেড়ে নেওয়া হয় সবকিছু। কাগজে কলমে খরচ ৫ লাখ, বাস্তবে দিতে হয় ১০ থেকে ১২ লাখ, এমনকি ১৫ লাখ টাকা। প্রশ্ন একটাই, এই টাকা যায় কোথায়? সরকারি হিসাব বলছে সৌদি আরব, মালয়েশিয়ায় একজন কর্মীর খরচ ৫ থেকে ৮ লাখ টাকা। কিন্তু বাস্তবতা এই খরচ দ্বিগুণ, কখনো ৩ গুণ। অনেকেই দিচ্ছেন ১০ লাখ, ১২ লাখ, এমনকি ১৫ লাখ টাকা। এই বাড়তি টাকার কোনো রসিদ নেই, কোনো হিসাব নেই, সবই যায় অন্ধকারে। ২০২২ সাল থেকে এই বছরের ডিসেম্বর পর্যন্ত গড়ে ১০ লাখের বেশি কর্মী বিদেশে পাঠিয়েছে বাংলাদেশ। চলতি বছর শুধু সৌদি আরবেই গেছেন ৭ লাখের বেশি কর্মী। সংখ্যা বাড়ছে, কিন্তু সঙ্গে বাড়ছে দালালের দৌরাত্ম্য। প্রশ্ন উঠছে, রাষ্ট্র কি শুধু লোক পাঠাবে নাকি মানুষকেও রক্ষা করবে? পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে পুরুষ অভিবাসী কর্মীর খরচ নারী কর্মীর চেয়ে প্রায় ৪ গুণ বেশি। দক্ষ পুরুষ কর্মীর খরচ ৪,২৭,০০০ টাকা, মাসিক আয় ২৯,০০০ টাকা। অদক্ষ পুরুষ কর্মী খরচ প্রায় ৪,৭৮,০০০ টাকা, অথচ নারী গৃহকর্মী খরচ মাত্র ১,১৮,০০০ টাকা। এই টাকা তুলতেই সময় লাগে প্রায় ৭ মাস, কিন্তু বাস্তবে পুরুষ শ্রমিকরা ১০ থেকে ১২ লাখ টাকা দিয়েও চুক্তির কাজ পান না। সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ অভিবাসন খরচের বাইরে অনির্ধারিত বা হিডেন কস্ট অভিবাসন ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ। মাত্রাতিরিক্ত উড়োজাহাজ ভাড়াকেও দায়ী করছে তারা। ILOর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মাহসিন হামুদা বলছেন, এখন সাব এজেন্ট কস্ট ভয়ঙ্করভাবে বেড়েছে। এজেন্টরাও অনেক সময় জানে না নিচে কত টাকা নেওয়া হচ্ছে। অর্থাৎ দালাল কাজ করে, কিন্তু দায় নেয় কেউ না। রিক্রুটিং এজেন্সিরাও মানছেন মাঝখানে আছে একটি শক্তিশালী ইন্টারমিডিয়েট গ্রুপ। বাইরার সচিব মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মাঝখানে যাদের হাত বদল হয় তারাই আসলে ব্যবসা করে যাচ্ছে। এই ব্যবসার মূল্য দিচ্ছে একজন দরিদ্র শ্রমিক। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রকে দায়বদ্ধ না করলে এই ব্যয় কমানো অসম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাসনিম আরিফা সিদ্দিকী বলেন, সরকার দাম বেঁধে দিয়ে কখনো ব্যয় কমাতে পারবেন না। যতদিন দুর্নীতি, জবাবদিহির অভাব আর রিক্রুটিং এজেন্সির অনিয়ম বন্ধ না হবে, ততদিন এই লুট চলবে। বিশেষজ্ঞদের প্রস্তাব, পলিসি মেকিংয়ে এজেন্সি ও নিয়োগকর্তাদের যুক্ত করা, দালাল চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া, উড়োজাহাজ ভাড়া নিয়ন্ত্রণ করা ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা করা। নচেত স্বপ্নের নামে এই লুট বন্ধ হবে না। বিদেশ মানেই মুক্তি নয়, যদি পথে থাকে দালালের ফাঁদ। প্রশ্নটা শুধু অভিবাসনের নয়, প্রশ্নটা ন্যায্যতার। কবে থামবে প্রবাস স্বপ্নের এই রক্তচোষা?